সংসদ নির্বাচনে ইসিতে আপিল নিষ্পত্তিতে প্রার্থিতা ফিরে পাচ্ছেন বেশিরভাগ আবেদনকারী। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অষ্টম দিনেও এ ধারা অব্যাহত রয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিন ১১২টি আপিলের মধ্যে ৪৫ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ৩৭ এবং ৯ জন প্রত্যাহার করেন। এছাড়াও অপেক্ষমান আছে ২১টি আবেদন। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম ছিল শনিবার। সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া শুনানি চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। এদিন ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সমস্যা ছিল বুথের এক পার্সনের জন্য, তো ওইটার জন্য আমি এখন সফল হয়েছি। ভোটের পরিবেশ ভালো আছে, তবে আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা সংশয় আছে। 40টাকে আমাদের বৈধ করছে আর 26টাকে অবৈধ করছে। এর আগে শুক্রবার শুনানির সপ্তম দিনে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়। একই বিষয়ে ১৭টি আপিল নামঞ্জুর এবং 4টি আবেদন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এছাড়া অন্যের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে করা 4টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। কমিশনের সময়সূচি অনুযায়ী রোববার শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অবশিষ্ট অপেক্ষমান আপিলের নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২৫৬৮টি মনোনয়নের মধ্যে ১৮৪২টি মনোনয়ন বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন। শাহরিয়ার জামান দ্বীপ, এসিটিভি, ঢাকা।